আসসালামু আলাইকুম। বাইক ভ্যালি ঢাকার পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আপনাদের বহুল কাঙ্ক্ষিত বাইকটি চলে এসেছে বাইক ভ্যালিতে, হোন্ডা হর্নেট 2.0। তো আজকে আমি বাইকটির ফিচার এবং প্রাইস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে বাইকটাতে কি কি ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি শুরুতে দেখি যে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ইউএসডি সাসপেনশন, যেটা ব্র্যান্ডটা হচ্ছে সোয়া ব্র্যান্ডের। এখানে সোয়া ব্র্যান্ডের ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এরপরে যদি ব্রেকিংয়ে আসি, তো এর মধ্যে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং ব্যবহার করা হয়েছে। ডিস্ক হচ্ছে ডুয়াল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেক ব্যবহার করা হয়েছে। তো ইঞ্জিনে যদি আসি, এটা কিন্তু 184.4 সিসি ইঞ্জিন, ঠিক আছে। এর সাথে হচ্ছে এটা BS6 FI ইঞ্জিন। তো এটার মধ্যে ব্যবহার করা হয়েছে ইঞ্জিনের টর্ক ব্যবহার করা হয়েছে 15.5 নিউটন মিটার টর্ক অ্যাট 6000 RPM-এ। এটার মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার ব্যবহার করা হয়েছে 16.6 PS অ্যাট 8500 RPM। আচ্ছা, তাহলে কি আগের হর্নেটের থেকে এটা ম্যাক্স পাওয়ার ম্যাক্স টর্কটা বেশি পাওয়া যাচ্ছে? আগের হর্নেটের থেকে এটা ম্যাক্স পাওয়ার ম্যাক্স টর্ক বেশি পাওয়া যাচ্ছে, সিসি বেশি পাওয়া যাচ্ছে। তো আগের হর্নেটের সাথে যদি চেঞ্জ দেখাই, এটা টোটাল লুকিংটা চেঞ্জ আসছে। আপনি যদি একটু লুকিংটা দেখেন যে টোটাল লুকিংটা চেঞ্জ আসছে। তো এটার যে টায়ার সাইজ, সামনে হচ্ছে 110 সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়েছে। ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে 276 mm। আচ্ছা, আর সামনে কি এলইডি হেডলাইট ব্যবহার? সামনে হচ্ছে এলইডি হেডলাইট আছে, এলইডি ইন্ডিকেটর আছে। ইভেন হচ্ছে যে এটার মধ্যে এলইডি হ্যাজার্ড মানে হ্যাজার্ড সুইচটাও এর মধ্যে দেওয়া হয়েছে। ইঞ্জিন অন অফ সুইচ আছে, যেটা আগে হর্নেটে ছিল না। মানে এটাতে ইঞ্জিন অন অফ সুইচটাও দেওয়া হয়েছে, মানে ইঞ্জিন কিল সুইচ যেটাকে বলা হয়। ইঞ্জিন কিল সুইচ যেটাকে বলা হয়। সাথে আপনাদের ড্যাশবোর্ডে কি কি দেখা যাবে? তো আমাদের এখানে মিটারে ব্যবহার করা হচ্ছে লিকুইড ক্রিস্টাল মিটার। ওকে, লিকুইড ক্রিস্টাল মিটার সাথে হচ্ছে 5 স্টেপ ব্রাইটনেস অ্যাডজাস্টেবল মিটার। মানে পাঁচটা ধাপে ব্রাইটনেস কমানো এবং বাড়ানো যাবে। তো এটা দিনের বেলা খুব মানে ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে মিটারের এর থেকে, আলো থেকে। তো এরপরে এটার হচ্ছে যদি আমি রিয়ার সাসপেনশনটা দেখাই, এটাও কিন্তু 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এটাতে গিয়ার ব্যবহার করা হয়েছে 5টা গিয়ার। ক্লাসের মধ্যেও চেঞ্জ আসছে। আগে যেমন হচ্ছে যে ওয়েট মাল্টিপল ক্লাস ছিল, এখন অ্যাসিস্ট স্লিপার ক্লাস ব্যবহার করা হয়েছে। এই স্লিপার ক্লাসের সুবিধাটা কি পাচ্ছি আমরা? স্লিপার ক্লাসের সুবিধাটা হচ্ছে আপনি যখন নর্মালি রাইড করার সময় ক্লাসটা ছেড়ে দিবেন, হাই স্পিডে যখন বাইকটা থাকবে ক্লাসটা ছেড়ে দিবেন, তখন দেখা যাচ্ছে যে অন্য নর্মাল যে ক্লাসগুলো, এগুলো বাইকটা একটা ধাক্কা দিবে, ঠিক আছে। অর্থাৎ পিছের চাকাটা আপনার হচ্ছে যে অনেক সময় আটকে যে স্লিপ করার সম্ভাবনা থাকে। তো অ্যাসিস্ট স্লিপার ক্লাচে এই জিনিসটা হবে না। এটা অনেকটা ABS এর মতো কাজ করবে, আপনার বাইকটার চাকাটা লক করতে দিবে না। এছাড়া এর মধ্যে সাইড স্ট্যান্ডে ইন্ডিকেটর দেওয়া আছে, প্লাস সাইড স্ট্যান্ড সেন্সর দেওয়া আছে। এটা 55 ডিগ্রি যখন অ্যাঙ্গেলে গাড়িটা কাত হয়ে যাবে, অটোমেটিক্যালি গাড়িটা বন্ধ হয়ে যাবে। এই সুবিধাটাও দেওয়া হয়েছে। এই সুবিধাটাও দেওয়া হয়েছে। আমাদের দুর্ঘটনার যে সম্মুখীন যেটা থাকে সেটা থাকতেছে না, অনেকটাই কমে যাচ্ছে। অনেকটাই অ্যাক্সিডেন্ট রেট বা দুর্ঘটনা কমে যাচ্ছে। তো সাইড স্ট্যান্ড পরাকালীন ধরেন আপনার বাইকটা গিয়ারে আছে, তখন গাড়িটা স্টার্ট নিবে না। অথবা যদি গাড়িটা স্টার্ট দেন, দেখা যাচ্ছে যে সাইড স্ট্যান্ড দেওয়া আছে, কিন্তু গিয়ার শিফটিং যখনই করবেন গাড়িটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এতেও অ্যাক্সিডেন্ট রেটটা অনেকটা কমে আসে বা অ্যাক্সিডেন্ট কমে আসবে। এছাড়া এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে লাইটের ক্ষেত্রে। আমি যদি স্টার্ট দিয়ে ইয়ে করি, আপনারা দেখতে পাবেন এর মধ্যে এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। আর এটা তো মানে অটো পার্কিং একটা থাকছে। হ্যাঁ, অটো পার্কিং একটা থাকছে সাথে। আর এটা BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর রিয়ার টায়ার যেটা ব্যবহার করা হয়েছে, যদি রিয়ার টায়ার নিয়ে কথা বলি, রিয়ার টায়ার হচ্ছে 140/70 সেগমেন্টের টায়ার 140/70 সেগমেন্টের টায়ারটা ব্যবহার করা হয়েছে। রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চি। আমাদের HET টায়ার ব্যবহার করা হয়, HET টেকনোলজি। অর্থাৎ এই গাড়িটা যখন আপনি স্টার্ট দিবেন, গাড়িটা রান করা শুরু করবে, আস্তে আস্তে যখন গাড়িটা রান করবে, তখন টায়ারটা হচ্ছে যে মানে ওয়াইড হবে, অর্থাৎ একটু মেলে দিবে টায়ারটা, যার ফলে আপনি ভালো একটা গ্রিপিং পাবেন। আবার যখন স্পোর্টস মোডে যখন চালাবেন, অর্থাৎ হাই স্পিডে বাইকটা তুলবেন, তখন চাকাটা একটু সংকীর্ণ হয়ে আসবে, একটু উঁচু হয়ে আসবে, যার ফলে একটা স্পোর্টি ফিল পাবে। বাইকটার মাইলেজটা কত পাচ্ছি আমরা? বাইকের মাইলেজ হচ্ছে 50+ থাকবে। 50+ থাকবে, জি, 50 আপ মাইলেজ থাকবে। FI ইঞ্জিন হওয়ার কারণে মাইলেজটা বেশি আসবে। এছাড়া বাইকটিতে ব্যবহার করা হয়েছে হর্নেটের সিগনেচার যে টেল লাইটটা,
অর্থাৎ ক্রস টেল লাইট। এটা কি এলইডি? এটাও এলইডি। তো বাইকটাতে টোটাল অলরাউন্ড এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে এলইডি ইন্ডিকেটর, এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট। এই বাইকটার কয়টা কালারে পাওয়া যাচ্ছে আপনাদের কাছে? বাইকটা 4টা কালারে বাজারে লঞ্চ করছে। একটা হচ্ছে যে ম্যাট ব্লু, একটা হচ্ছে ম্যাট রেড, আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে আপনার গ্রে কালার। 4টা কালারে বাইক লঞ্চ করেছে বাংলাদেশ বাজারে। তো বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, এই বাইকটার প্রাইস মাত্র 2,89,000 টাকা। 185 সিসি একটা বাইক, যেটা বাংলাদেশে মাত্র 2,89,000-এ লঞ্চ করেছে। এটা কি মানে আগের হর্নেটের থেকে একটু প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে না? আগের হর্নেটের প্রাইস ছিল 2,55,000, ডাবল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস ছিল। তো এটা প্রাইসটা হচ্ছে আপনার ডাবল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস 2,89,000। অর্থাৎ এখানে আপনি কি কি পাচ্ছেন এই প্রাইজের মধ্যে? BS6 একটা ইঞ্জিন পাচ্ছেন উইথ এফআই, PGMA এফআই, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ডাবল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন, ইউএসডি সাসপেনশন পাচ্ছেন, এলইডি হেডলাইট, এলইডি ইন্ডিকেটর, ফুল সেটআপ এলইডি উইথ 5। এর থেকে মেন যে বিশেষটা বেশি পাচ্ছে সেটা কিন্তু ইঞ্জিন সিসি। ইঞ্জিন সিসিটা 184.4 সিসি, অর্থাৎ 185 সিসি। এছাড়া স্লিপার অ্যাসিস্ট ক্লাস পাচ্ছেন। পরে হচ্ছে যে ফ্রন্টের টায়ারটা বেশি পাচ্ছে, আচ্ছা টায়ারটা মোটা পাওয়া যাচ্ছে আর সব কিছু হলো, কিন্তু প্রাইস তো বলছেন। আর কিনতে হলে কোথায় আসতে হবে? কিনতে হলে চলে আসবেন বাইক ভ্যালি ঢাকাতে। লোকেশনটা হচ্ছে মিরপুর 60 ফিট চেতনা টাওয়ার, বারেক মোল্লা মোড়ের পরে হাসান আলী মোড়ের সংলগ্ন, একেবারে হাসান আলী মোড়েই হচ্ছে আমাদের শোরুমটা। আপনাদের হচ্ছে স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবে। ভাই আপনাদের কাছে কি ইএমআই সিস্টেমটি আছে? জি, আমাদের কাছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন 3 থেকে 36 মাস উইথ ইন্টারেস্ট। 3 থেকে 36 মাসের জন্য ইএমআই করতে পারবেন যে কোনো ক্রেডিট কার্ড থাকে সেই ক্ষেত্রে পারবে। জি, যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে 3 থেকে 36 মাসে যে কোনো ব্যাংকে ইএমআই করতে পারবে। আচ্ছা এই ব্যাগটা কি পারচেজ করতে পারবে ইএমআই এর মাধ্যমে? জি, এটাও পারচেজ করতে পারবে ইএমআই এর মাধ্যমে। 2.0 বা 2.0 এটা হচ্ছে ইএমআই এর মাধ্যমে পারচেজ করার সুবিধা আছে। জি, সুবিধা আছে। আপনারা চাইলে ইএমআই এর মাধ্যমে পারচেজ করতে পারবেন। আর যারা পারচেজ করতে যাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করুন বাইক ভ্যালি ঢাকাতে। আসসালামু আলাইকুম, বাইক ভ্যালি ঢাকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের হর্নেট 2.0 প্রথম বাইকটি ডেলিভারি যাচ্ছে এবং ইনি হচ্ছে আমাদের সে প্রথম কাস্টমার, যিনি প্রায় 1 মাস ধরে বুকিং দিয়ে গিয়েছেন। আমাদের ওনারের কাছ থেকে বাইকটি বুঝে নিয়েছেন। স্যার আপনার অ্যাডভান্স এবং ভার্সন 2 ওয়েট নিয়ে যদি কিছু বলতেন, কতদিন ওয়েট করেছেন? 1 মাস যাবত অপেক্ষা করেছি। আপনি কোথা থেকে এসেছেন স্যার? আমি আইসি ইপিজেড থেকে, আশুলিয়া ইপিজেড। আচ্ছা, তো আপনি অনেক দিন পর অপেক্ষা করে আজকে শেষ পর্যন্ত ডেলিভারি পাচ্ছেন, আপনার কেমন লাগতেছে স্যার? আমি খুশি আর কি। একটু বাইকটা যদি স্টার্ট করতেন স্যার, আপনি স্টার্ট করে ওই তো স্টার্ট তো নিচ্ছে না, ও চাবিটা স্টার্ট দেন স্যার। আসসালামু আলাইকুম দর্শক, আমরা বাইক ভ্যালি ঢাকার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এইমাত্র আমাদের আরেকটি হর্নেট 2.0 রেড কালারটি চলে গেল এবং আমাদের কাস্টমার সেই সুদূর সাভার থেকে এসেছেন। ইনি দীর্ঘ কিছুদিন আগে আমাদের কাছে বুকিং করে গিয়েছেন। আমরা এখন তার কাছে তার অনুভূতি, তার নাম, ঠিকানাটা একটু জানবো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার নাম এবং ঠিকানাটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ সেলিম, আমি সাভার আলাপাড়া থেকে আসছি। স্যার গাড়ি তো বুকিং দিয়ে নিলেন, এখন অনুভূতি কেমন স্যার? হ্যাঁ, আমি অনেক খুশি। এই গাড়িটার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম। আচ্ছা স্যার, একটু যদি গাড়িটা আপনি স্টার্ট দেন তাহলে আমরা ইয়ে করবো আর কি। ইঞ্জিন অন সুইচ স্যার।